এবার নজর রাখবো বীরভূমের দিকে। হচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের বৈঠক, যে বৈঠক নিয়ে এত জল্পনা ছিল। কারণ অনুব্রত মণ্ডল যেই দিনই তার ঘরে ফিরেছেন সেই দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বন্যা পরিস্থিতি, তার পাশাপাশি প্রশাসনিক বৈঠক করতে গিয়েছিলেন। ইতিমধ্যে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে পরিষ্কার হয়ে গেছে রাঙাবিতানে বিকেল 5টায় যে বৈঠক হওয়ার প্রবল সম্ভাবনা ছিল সেই বৈঠক হলো না। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক সেরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের বৈঠক, সেই বিষয়টা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে। কেন এই বৈঠক হলো না সমস্তটা আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, যে বৈঠক নিয়ে এত জল্পনা ছিল এবং তুমি যেমনটা জানিয়েছিলে যে রাঙাবিতানে বিকেল 5টায় প্রবলভাবে এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, কেন হলো না এই বৈঠক, কি জানতে পারছো তাহলে? দেখো, তিহাড় জেল থেকে অনুব্রত মণ্ডল সবে ছাড়া পেয়েছেন, ফলে সিবিআই বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বারবার যে প্রভাবশালী তকমা তার গায়ে এঁটে দেওয়ার চেষ্টা করেছে সেটা থেকে এড়িয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে প্রশাসনিক বৈঠক করতে এসেও অনুব্রতর সঙ্গে দেখা করলেন না। কারণ এখনই যদি মুখ্যমন্ত্রী দেখা করতেন অনুব্রত মণ্ডলের সঙ্গে, তাহলে আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই জায়গাটা একটা ইস্যু করতো যে এতটাই প্রভাবশালী যে মুখ্যমন্ত্রী আজকেই দেখা করলেন তার সাথে। ফলে একেবারে কৌশলী পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী, বীরভূমে এলেন, প্রশাসনিক বৈঠক করলেন ঠিক কথা, কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে এখনই দেখা করলেন না তিনি। অন্যদিকে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল আজকে সারাদিনই বাড়িতেই থাকবেন বলে জানা যাচ্ছে, তার অন্য কোনো কর্মসূচি নেই। সকাল 9:30 নাগাদ একেবারে রাজকীয় সম্বর্ধনায় তৃণমূলের কর্মী সমর্থক, নিচুতলার কর্মী থেকে শুরু করে সাংগঠনিক স্তরে তার যারা সতীর্থ, রাজনৈতিক সতীর্থ, তাদের অভিবাদন গ্রহণ করতে করতে মেয়েকে নিয়ে এসে আজকে নিচুপটির এই বাড়িতে তিনি ঢুকেছেন সকাল 9:30 নাগাদ। তারপর তাকে দুবার দেখা গিয়েছিল যে নেতাকর্মীদেরকে শান্ত করবার জন্য এই দরজার বাইরে এসে তিনি হাত নেড়েছিলেন এবং তিনি বলেছিলেন শান্ত থাকবার জন্য। কিন্তু নেতাকর্মীরা যে আবেগ তারা ধরে রাখতে পারছিলেন না, যে 2 বছর 1 মাস ধরে তাদের প্রিয় নেতা কেষ্ট মণ্ডল বা অনুব্রত মণ্ডল তিনি ছিলেন না, কিন্তু তার অনুপস্থিতিতে তার ছবিকে সামনে রেখে পঞ্চায়েত নির্বাচনে অভাবনীয় সাফল্য এসেছে, লোকসভা নির্বাচনে অভাবনীয় সাফল্য এসেছে, এমনকি জয়দেবের মেলাতেও অনুব্রত মণ্ডলের ছবি রেখে সামনে প্রচার হয়েছে। ফলে তিনি না থাকলেও তিনি যে কতটা ছিলেন সেটা খুব পরিষ্কার, এবং কোর কমিটি গড়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর তরফে। কাজল শেখ সহ অন্যান্যরা তার পরিচালনার দায়িত্বে ছিলেন ঠিকই, কিন্তু কোথাও না কোথাও অনুব্রত মণ্ডলকে নিয়ে আলাদা সেন্টিমেন্ট তৃণমূলের রয়েছে। তাই বোধহয় জেলে যাওয়ার পরেও তৃণমূলের জেলা সভাপতি পদে কোনো বদল হয়নি। ফলে তার উপর একটা ভরসা ছিল, এবং আগামীতে কি পদক্ষেপ হবে, পুজোর আগেই তিনি সবে ফিরেছেন, আগামী দিক থেকে তিনি কি পদক্ষেপ নেবেন এবং কিভাবে আবার সাংগঠনিক শক্তিতে ছড়িয়ে দেবেন, তার সেই গরমাগরম কথা যেটা রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি করত, গুড় বাতাসার তত্ত্ব, নকুলদানা বিলির তত্ত্ব, চরম চরম ঢাক বাজার তত্ত্ব, যেগুলো মানুষ শুনলেই কার্যত তার এই কথা শুনে রাজনৈতিক প্রতিক্রিয়া হতো। অনুব্রত মণ্ডল আবার সেই পুরনো মুডে কবে ফিরবেন সেটা জানবার অপেক্ষায় রয়েছেন। এই মুহূর্তে নিচুতলার বাড়ির একেবারে নিচুপটির যে বাড়ি, সেই নিচুপটির বাড়ির নিচের অংশে আগের মতনই পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে। যেভাবে আগে পুলিশ দেখা যেত একই রকমভাবে আজকেও পুলিশ মোতায়েন রয়েছে। কিন্তু প্রভাবশালী তকমা যাতে অনুব্রত মণ্ডলের গায়ে না লাগে, মুখ্যমন্ত্রী এড়িয়ে গেলেন আজকের সেই বৈঠক। একেবারে রাঙাবিতানে 5টার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে মিট করার কথা ছিল, কিন্তু হঠাৎ করে মুখ্যমন্ত্রী নিজেই সেই প্ল্যান চেঞ্জ করে দিলেন। আজকে রাঙাবিতানে অনুব্রত মণ্ডলের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর আগামীকাল মেমারিতে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর, সিউড়িতে রাত্রি যাপন করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সমস্ত শিডিউল মুখ্যমন্ত্রী নিজে হাতে ঘুরিয়ে কলকাতার দিকে রওনা দিয়েছেন। আমি একটু কথা বলবো সুব্রতর সঙ্গে। বলছি, সব কিছু ঠিক ছিল এবং শিডিউল অনুযায়ী যেটা জানা যাচ্ছিল যে প্রশাসনিক বৈঠক সেরে মুখ্যমন্ত্রী রাঙাবিতানে অনুব্রত মণ্ডলের সঙ্গে মিট করবেন, তারপর সিউড়ি চলে যাবেন, আগামীকাল মেমারিতে যাওয়ার কথা ছিল। এক মুহূর্তে সমস্ত শিডিউলটা ঘুরে গেল। দেখো, একেবারেই সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং সিউড়ির যে বিধায়ক বিকাশ রায়চৌধুরী তাকে কিন্তু ঢুকতে দেননি বাড়িতে। তখনই কিন্তু একটা সমীকরণ বোঝা গেছিল, এবং ঢিলছোড়া দূরত্বে কিন্তু প্রশাসনিক মিটিং হলেও সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী দেখা করতে এলেন না। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটা কিন্তু, যে প্রভাবশালী তকমা বারবার যে কারণে জামিন নাকচ হয়েছিল, সেই প্রভাবশালী তকমা যাতে না পড়ে সেই জন্য কি দেখা করলেন না, এটা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্নচিহ্ন উঠছেই। একেবারে প্রশ্নচিহ্ন কিন্তু উঠছে। এবং আবারও বলবো, আজকে অনুব্রত মণ্ডল যখনই বাড়িতে ঢোকেন তার সঙ্গে
মিট করবার জন্য, সাক্ষাৎ করবার জন্য। গদাধর হাজরা থেকে শুরু করে একাধিক নেতা যারা তার হাতে তৈরি, আবার অনেকেই ব্লক স্তরে নেতা ছিলেন, তারা আজকে এসেছিলেন অনুব্রত মণ্ডল এই একতলার ঘরে বসেই তাদের সঙ্গে তিনি মিট করেন, সাক্ষাৎ করেন, কথা বলেন। কিন্তু এরই মাঝে চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায়চৌধুরী এই দুজনকে ফিরিয়ে দেন অনুব্রত মণ্ডল। চন্দ্রনাথ সিনহা রাজ্যের মন্ত্রী, তিনি যখন এসে গেটের সামনে পুলিশকে বলেন যে অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ করবেন, পুলিশ যখন অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসা করতে যায় তখন অনুব্রত মণ্ডল হাত নাড়িয়ে জানিয়ে দেয় যে চন্দ্রনাথ সিনহার সঙ্গে তাদের দেখা হচ্ছে না। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে গোটা একেবারে তার বাড়ির তলায়, নিচুপটির বাড়ির তলায় সাজো সাজো রব। এবং আমি এই মুহূর্তে একটা খুব গুরুত্বপূর্ণ ছবি দেখিয়ে নেবো। দেখো, নতুন পুজোর নতুন প্ল্যাকার্ড আটকানো হচ্ছে সুস্বাগতম এবং অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে। শুধু এই ছবিটুকু দেখিয়ে নিতে চাইব। এই মুহূর্তে দেখতে পাচ্ছ একেবারে তার বাড়ির 10 ফুটের মধ্যে পুজোর জন্য প্রস্তুতি তো শুরু হয়েছে। সুস্বাগতম অনুব্রত মণ্ডল, নিচুপটিবাসীর পক্ষ থেকে কেষ্ট কাকাকে জানাই সুস্বাগতম। একপাশে দুর্গার ছবি, একপাশে অনুব্রত মণ্ডলের হলুদ পাঞ্জাবি পরা সেই ছবি আমরা একটুখানি দেখাবার চেষ্টা করবো। এই মুহূর্তে এক্সক্লুসিভলি সবে লাগানো হচ্ছে সেই প্ল্যাকার্ড, সবে লাগানো হচ্ছে সেই ব্যানার। আমি একটুখানি ছবিটা দেখাতে বলবো জুম করে। একদম ডান প্রান্ত থেকে বাঁ প্রান্ত পর্যন্ত দেখতে পাচ্ছ সুস্বাগতম লেখা, এবং একদিকে মা দেবী দুর্গার ছবি, অন্যদিকে ঠিক এই প্ল্যাকার্ডের অন্য প্রান্তেই রয়েছে কিন্তু অনুব্রত মণ্ডলের ছবি। আমি কৃষ্ণেন্দুকে বলবো সেই ছবি তুলে ধরার জন্য। আমি আরও একটু এগিয়ে যাব প্ল্যাকার্ডের খুব কাছাকাছি, যে দেখো অনুগামীরাই, তাকে যারা ভালোবাসেন, এই তারার প্রতিবেশীরা, তার বন্ধুবান্ধবরা, তার রাজনৈতিক সতীর্থরা, তারা কিন্তু এই সবে মাত্রই ব্যানার লাগাতে শুরু করেছেন এবং বিরাট বিরাট কাট আউট এই মুহূর্তে লাগানো হচ্ছে। অনুব্রত মণ্ডলের আরেকটি প্রায় 10 ফুটের ওপর একটি কাট আউট এই মুহূর্তে লাগানো হচ্ছে এখানে। একেবারে এক্সক্লুসিভলি আর প্লাস নিউজের পর্দায় আমরা দেখতে পাচ্ছি পুজোর ব্যানারের সাথে সাথে নিচুপটি ইউনাইটেড ক্লাব, সেই নিচুপটি ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে অনুব্রত মণ্ডলের ছবি এখানে লাগানো হচ্ছে। একেবারে উৎসবের মেজাজে গোটা বীরভূম, যে ছবি এখানে দেখতে পাচ্ছ, একেবারে উৎসবের মেজাজে গোটা বীরভূম। এবং তার পায়ে নীল জুতো পরা, নীল পাঞ্জাবি, সাদা পাজামা পরে রয়েছেন অনুব্রত মণ্ডল। সেই আগের ছবি, সেই হাত জোড় করে ছবি, সেই ছবি কিন্তু এখানে রাখা হচ্ছে। এবং উৎসবের মেজাজে যে বীরভূম ফিরছে, নিচুপটির ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে অনুব্রতর ছবি টাঙিয়ে সেটা আরও একবার প্রমাণ করে দেওয়া হচ্ছে। ফলে তার জন্য কি আবেগ তৃণমূল কর্মী সমর্থকদের রয়েছে সেটা আমরা আগে দেখেছিলাম, কিন্তু এখানকার ক্লাব, এখানকার বিভিন্ন অরাজনৈতিক সংগঠন, তারাও কিন্তু অনুব্রতকে ভালোবাসেন, এটা তার পরিচয়। একেবারে সুচারু বোঝাই গেল যে কতটা ভালোবাসেন বীরভূমবাসী অনুব্রত মণ্ডলকে, সেই ছবি কিন্তু ধরা পড়লো। আপাতত ধন্যবাদ তোমাকে। যে খবরে আমরা নজর রেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল সেই বৈঠক হচ্ছে না এবং সেটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে। কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে একেবারে বোলপুরে সাজো সাজো রব।